অন্যায় দেখলে যেটা বিবেকে মেনে নেয় না, ভেতর থেকে একটা বাধা আসবেই। কিন্তু 15.5 বছরে অন্যায় দেখার পরও দেখলাম অনেকের বাধা আসে নাই, আর আনন্দে করেছে। বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, মানবতার সাথে এত জুলুম পৃথিবীতে জাহিলি যুগেও হয়নি। এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের, এত বড় বড় নখ হয়ে যায়, চুল দাড়ি গো মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, এইরকম দৃশ্য ওই জায়গায়। ওখানে যারা দায়িত্বে ছিলেন, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এদের কি মা বাবা নেই, ছেলে মেয়ে স্ত্রী নেই, এরা বাইরে যে সংসার করে কি করে? অন্তত এখানে যারা দায়িত্ব পালন করে যায়, এগুলো কি মানুষ? কত কঠিন অন্তরের মানুষেরা বলেন তো। একটা মানুষকে 2 দিন 5 দিন না, 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর একটা ঘরের ভেতরে তালাবদ্ধ করে রেখেছেন। ঘর মানে কি? কবর। মাটির নিচে একদিকে, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। এই অবস্থার সৃষ্টি যারা করেছিলেন তারা মানবতা লঙ্ঘন করেননি। আলেমদের মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে পেছনে আবার হ্যান্ডকাপ বেঁধে নিয়ে যেতেন আদালত, তখন মানবতা লঙ্ঘন হয়নি। আর এখন পলক সাহেবকে নাকি ডিভিশন দেয়নি, এই জন্য ওনার মানবতা লঙ্ঘন হচ্ছে। কোথায় ছিলেন আপনি উকিল সাহেব? আমার মতো হামসাকে 3টা বছর যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল জঙ্গিদের ভেতরে, 24 ঘন্টা তালাবদ্ধ করে রেখেছিল ফাঁসির ওই কন্ডেম সেলে। কত কারারক্ষীকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কোথায় ছিলেন আপনি? এখন মানবতা লঙ্ঘন হচ্ছে। উনি এমপি মানুষ, ওনারে দেয়নি ডিভিশন। কিসের এমপি? 8 সাল 14 সাল 18 সাল 24 সালে যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, একটাও এমপি না, সব অবৈধ ভোট। কে বলেছে আপনাকে এমপি? আসলে অবৈধ সন্তান এগুলো। তাছাড়া অবৈধ জিনিসকে আপনি বৈধ বলে চালিয়ে দিলেন তামাম দুনিয়ার কাছে যে আমরা নির্বাচিত হয়েছি। এত বড় মিথ্যা কথা বলেন কি করে বলেন? এই জন্য এই 4 বারে যারা এমপি হয়েছেন এরা নির্বাচিত এমপি না, এরা সিলেকশনের এমপি। এদেরকে আমরা ভোট দেইনি, এই জন্য এরা ভোট চোর। এদের নামে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লেখা যাবে না। আর আমরা চাই যারা এতদিন দায়িত্বে ছিলেন 15.5 বছরে, যত টাকা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন বেতন আর ভাতা হিসাবে, সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনার কোনো মাপ নেই। আর আপনি এখন বসে বসে, এখন শুনলাম ভেতরে বসে তসবিহ টিপতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহ কিয়ামতের আগে কবুল হবে না। তাকে চাকরি দেননি, এটা তার উপরে অবিচার। আপনি নিজে একটা অবৈধ চেয়ারে বসে আছেন, আর একটা বৈধ মানুষকে তার চেয়ারে বসতে দেন না। আপনার মতো এত বড় জালেম পৃথিবীতে আর নেই। সুতরাং 15.5 বছরে এইরকম জুলুম যারা করেছেন, বিশেষ করে মিথ্যা মামলা যারা দিতেন, জেলখানা আমি এক একজনকে পেয়েছিলাম, এক একজনের নামে 313টা মামলা পেয়েছি, 570টা মামলা পেয়েছি। সারা জীবন হাজিরা দিলে শেষ হবে না। আমার 2টা মামলা ছিল, তাই হাজিরা কুষ্টিয়া থেকে ঢাকায় দিতে আমার জীবন শেষ হয়ে যেত মাসে 2 দিন মাত্র। আর যা 313টা মামলা, 570টা মামলা, বলেন তো সে বাড়ি সে বড়গোনা পাথরঘাটায় বাড়ি। তার জীবনটা আপনি কি করেছেন? নষ্ট করে দিয়েছেন। আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন তো এই লোকের কাছে। মিথ্যা মামলা এমন ভাবে দিয়েছেন, ওই লোকটা আসলেও নিশ্চিন্তায় কিছু জানে না, এই জন্য তো ঘরে ঘুমিয়ে আছে। চোখ খুলে ঘুমের ঘরে দেখছে আদালতে হাজিরা দিচ্ছে। কি গো, আমি আদালতে কি করে এলাম? তুই গাছ কেটেছিস। কবে? স্বপ্নে। এটা চলছিল কিনা বলেন? আমাকে মানিয়ে বললাম কিছু? আমারটা নিজেরটা দেখেন, আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, ভালো মানুষ, আমি খাবার খাচ্ছি, ওই সময় নিয়ে আসলো। অথচ পরের দিন পেপারে দিল না, ওনারে চোরাহাঁস থেকে নিয়েছে। ওরা মিথ্যা কথা। ওই থেকে যে শুরু হয়েছে একেবারে বের হওয়া পর্যন্ত পুরাটা মিথ্যা।
এ মিথ্যার সাথে যারা জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে 2 বোন মিলে পালিয়েছে, ওই 2 জন সহ। যারা যারা জড়িত আমার একটাও মাফ করতে মনে চায় না, যতদিন আপনি আমার এই ক্ষতিপূরণ না দেবেন। গত কয়েকদিন আগে এক ওসি সাহেব এসেছিল, যে হুজুর মাফ করে দেন। মাফ করে দিলাম, টাকা ফেরত দেন। হ্যাঁ, আপনি আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমার অসুবিধা নেই মাফ করতে, আমি এখনই মাফ করে দেব। টাকা আনি না, না টাকা না আনতে হবে না, টাকা নিয়ে আনবেন না, মাফ করে দেবো। কি আর কে মারা জিনিস নাকি? আমার বাবার 32 লাখের উপরে টাকা গেছে এই 3.5 বছরে। কই টাকাগুলো কই? আপনি আকিস গ্রুপের কাছ থেকে 35 লাখ টাকা নিয়েছেন, মালিক আমারে বলল। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম দেখা করার জন্য, বলছে হামসা আমার কাছে 35 লাখ চাইছে, আমি 32 লাখ অলরেডি দিয়ে দিয়েছি, এরপরও বলছে টাকা দেন। মনে হচ্ছে টাকা আমার কাছে পাই। আমি যে সালাম দিলাম আসার পরে, না আমি অনেকের মুখের দিকে তাকিয়েছিলাম, জবাব পাইনি। আর জবাব যা দিয়েছেন, কি জবাব! হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পর ওনাকে জান্নাতের ভেতরে পাঠিয়েছিলেন, যাও জান্নাত দেখে আসো। হযরত জিবরাইল সাথে ছিলেন, যত ফেরেশতারা দায়িত্বে ছিল নিয়োজিত, তিনি সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা তার দায়িত্বে ছিল নিয়োজিত সবাই বলেছিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এত খুশি হয়েছিলেন, ওই দিন থেকে ঘোষণা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়াতে যারা আসবে তাদের জন্য এটা বিধিবদ্ধ করে দিলাম, পৃথিবীতে সালামের মতো উত্তম দোয়া আর নেই। সালাম দেওয়া মানে আপনি আমার কাছ থেকে নিরাপত্তা, শান্তি, স্বস্তি পেয়ে গেলেন, আমার দ্বারা আপনার আর কোনো ক্ষতি হবে না। যদিও এখন অনেক এইটা উল্টিয়ে ফেলেছে, সালাম দিয়ে বলে দেন। বড় ভাই এসেছে, মেজ ভাই এসেছে, ছোট ভাই এসেছে, উনি সালাম পাঠিয়েছে, ওর নাম কি সালাম নাকি? ও তো চাঁদাবাজি করার জন্য পাঠিয়েছে, একে সালাম বলে? সালাম মানে আমার দ্বারা আপনার কোনো সমস্যা নেই। আর সালাম দিয়ে ওরা চাঁদাবাজি করে, এগুলো জবাই করার দরকার। কথা বুঝতেছে? কিন্তু আমাদের দেশ সহ বিশ্বের বহু দেশে এই সালাম শব্দটা এখনো শুদ্ধ উচ্চারণে হয় না। শিক্ষিত মানুষ আমরা দেখি এরা সালাম দেন আসসালামু আলাইকুম, যারা জবাব দেন ওয়া আলাইকুম। কি এটা কি ইয়ার্কি মারা জিনিস নাকি? জান্নাতের ভেতরে প্রবেশ করার সময় এই শব্দ দিয়ে আপনাকে সম্ভাষণ জানাবে ফেরেশতারা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তির সাথে প্রবেশ করেন। এই শব্দটাকে আজ যারা এখনো পর্যন্ত উচ্চারণই শেখেননি তাদের কপাল নষ্ট হওয়া না, আজকে থেকে ঠিক করে নেবেন। আসসালামু আলাইকুম, আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের সুন্নাহ ছিল এটা, তারা সালাম দিত। কি দিত? আমিও দিয়েছিলাম, কিন্তু জবাব যা দিয়েছিলেন ওইভাবে না, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকু বলবে তুমি ততটুকুই বলো, তার চাইতে বেশি করে বলো। আমরা মাহফিলের অনেক অতিথির নাম দেখছি, এমনি রাত হয়ে গেছে, এত রাত পর্যন্ত আসলে কথা বলা ঠিক না। রাত বাজে এখন 11টা। আগামী থেকে অনুষ্ঠানগুলো আমরা এই 2-3টা করে আর নেওয়া যাবে না। সাংগঠনিক ভাবে এক এক জেলায় হয়তো 2-3টা করে আসবো। এসার পরে সাইদি সাহেবের মতো উঠবো, রাত 9:30 10টায় যেন শেষ হয়ে যায়। তাছাড়া এই আজকে দুপুরে একটা, মাগরিবের পর একটা, এসার পর একটা, রাত 10টায় একটা, আমি কি মরে যাব? আর মানুষের ফজরের নামাজ আছে, তাহাজ্জুদ পড়ে, অনেকে কর্মজীবন আছে। চারিদিকে খেয়াল করে আমরা অনুষ্ঠানগুলো আগামী থেকে সাজাবো। আর এই সারা রাত ব্যাপী যে সমস্ত জেলায় হয়, সারা বাংলাদেশের, শুধু এই পাবনা, সিরাজগঞ্জ আর রাজশাহী এই এলাকাটায় আমি দেখি এগুলো সারা রাত ব্যাপী না। এগুলো ঠিক না ভাই। ইসানে সাওয়াবের নাম দিয়ে, জশ্নে জুলুসের নাম দিয়ে আপনি সারা রাত মানুষকে জাগিয়ে রাখবেন। কে বলিস আপনাকে? আপনি নবী সাইদি ইসলাম বেশি বোঝেন? এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে তিনি ঘুমিয়ে পড়তেন, আর আমাদের এশার নামাজের পরে কাজ শুরু হয়। এগুলো ঠিক না। আশা করছে আগামী থেকে এগুলো পাল্টাবে।
প্রত্যেকটি জায়গায় আগামী থেকে যেখানে আসবো লিখে দেবেন আমার নিচে বাদ এশা, প্রধান বক্তা বাদ এশা লিখে দেবেন। আপনি যে বক্তা আমাদের দেন, প্রধান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যা দেবেন, কিন্তু এশার পরে তুলে দেবেন। আর আমার মনে হয় 9:30 10টায় অনুষ্ঠান শেষ করে দিলে ঘুমও হবে, সকালে কর্মজীবন আছে, সব দিক থেকে আমাদের পারফেক্ট। অতিথিদের জন্য দোয়া করছি, কষ্ট করে যারা এসেছেন। সামনে যারা বসে আছেন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন এই সুন্দরভাবে এই শীতের সময়, সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা আনন্দিত, আজকে আমরা খুশি, কারণ এই আয়োজন কোরআনের সাথে। কিসের সাথে? কোরআন বাদ দিয়ে যদি শুধু হামজা আসতো, আসতেন আপনারা না। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা গেইন করে যাবে, যা কিছু অর্জন করে আনন্দ করে, এগুলো একটাও আনন্দের বিষয় না। এদিকে তাকান, এগুলো একটাও আনন্দের বিষয় না। যা পেয়েছে মানুষ, যা পাবে, সব অস্থায়ী। আজ আছে, কাল নেই। আপনি কত বড় বড় মহারথীকে দেখতে পাচ্ছেন না? এখন মাঝায় দড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অসহায় হয়ে গেছে। আজকে আমি ফারুক খানের দিকে তাকালাম, কি অসহায় লোকটা, অথচ দা পড়ছিল কি তার। হচ্ছে না, এখনো হয়নি, একেবারে নিস্তব্ধ হওয়া লাগবে। আল্লাহর ঘোষণা শুনতে হবে, চুপ থাকতে হবে। চুপ থাকলে কথা আসে কোত্থেকে? যত বড় গুরুত্বপূর্ণ কাজ, ইশারা ছাড়া যদি আবার কেউ কথা বলেছে, আপনি আল্লাহর এই বাণীকে ওভারটেক করছেন। আপনার মতো মানুষ এখানে থাকলে আরো গুনাহ হবে। থাক, যে যেভাবে আছে থাক। আর এইগুলো সামনে থেকে আজকে শেষ, এদের কালকে থেকে এদের আর হবে না, বন্ধ করে দেবো। এদের জন্য খুব ঝামেলা করছে, কথা বন্ধ করো ভাই। আমার ভাইরা, কোরআনে কারীম স্থায়ী, আর পৃথিবীর সব কিছুকে আল্লাহ অস্থায়ী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ শুধু এতটুকুই বলে শেষ করে দেননি, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা, এটা ধোঁকা। এটা যে কত বড় ধোঁকায় আমাদেরকে ফেলে রেখেছে, এখনো পর্যন্ত আমরা টের পাইনি। আপনি মনে করছেন না আমার সম্পদ ধোঁকা, মানে হ্যাঁ। আপনার ছেলে মেয়ে ধোঁকা, মানে হ্যাঁ, এটাও ধোঁকা। আপনার স্ত্রী ধোঁকা, মা বাবা পর্যন্ত ধোঁকা। পৃথিবীর এমন কোন জিনিস নবীজি এবং আল্লাহ বাদ দেয়নি যেটা ধোঁকা বলেননি, প্রত্যেকটাই ধোঁকা। এর বাস্তব প্রমাণ আপনাকে বলছে। 200 বছর আগে যে লোকটা এই রাজশাহী থেকে মারা গেছে, ও যদি এখন উঠে এসে, ডাক্তার আব্দুল বারী সাহেবের 3 পুরুষ আগের লোক, ও যদি এখন এসে বলে এই বাড়ির মালিক আমি, এ জমি আমি কিনেছিলাম, এখানে আমার রাজত্ব চলবে, আমার মনে হয় আব্দুল বারী সাহেবও বাড়িতে উঠতে দেওয়া দূরের কথা, দূর দূর করে তাড়িয়ে দেবে। কিসের পরদাদা? পরদাদা আপনি, আপনাকে আমি চিনি না। আপনার যদি জায়গা না থাকে, থাকার মসজিদের বারান্দা খোলা আছে, ওখানে থাকেন গা। কথা বলে দেখেন, এটা বলবে নাকি আমি বানাচ্ছি? এইটাই বাস্তব। 200 বছর আগে ওনার পূর্বপুরুষ যারা চলে গেছে, আমি তো 3 পুরুষের নাম জানি। আমার বাবা রিয়াজউদ্দিন, ওনার বাবা জাহান আলী, ওনার বাবা নুমাজউদ্দিন, এরপরে আমি জানি না। মানে 4 নাম্বার যিনি, উনি যদি এখন এসে, কি আমার নাম জানা নেই, মনে নেই, উনি যদি এসে বলে হামজা, এই যে হালসা কুষ্টিয়ার এই ভিটাটা আমি কিনেছিলাম, এটা আমার বাড়ি, আমার মনে হয় আমার জীবন থাকতে ওনারে আমি উঠতে দেব না। আপনি ভণ্ডামি কথাবার্তা বাদ দেন। যদি থাকতেই হয়, গ্রামে মসজিদ আছে,
বারান্দায় রাতটা থেকে সকালে ফোটেন, আপনার এখানে কোনো জায়গা নেই। এই হচ্ছে দুনিয়া। কথা বলে না কেন? এই ধোঁকায় পড়ে থেকে যদি আমার বিশাল আখিরাতটা নষ্ট হয়ে যায়, আমার মতো পাগল এ পৃথিবীতে আর কেউ নেই। আমি নিজে সহ যারা এসেছি, আমরা যারা পাগলামি না করি, আমরা সবাই পাগল হয়ে আছি। একটা ধোঁকা। আল্লাহ পাক বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে আছে। এর এই ঘোর কাটবে না ততদিন পর্যন্ত যতদিন লোকটা কবরে না যায়। কবরে গেলে আপনার ঘোর কেটে যাবে, কিন্তু তখন ঘোর কেটে কি হবে? ঘোর এখন কাটা দরকার। এই জন্য আজকের আয়োজন। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ এই কথাগুলোই জানিয়েছেন। যদি আমরা একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি, আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমার জীবন শেষ হয়ে গেলেও এত কথা বলে শেষ করা যাবে না। এত কথা আল্লাহ দিয়েছেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং দুনিয়াতে যে যাবে আনন্দে আছে, আত্মহারা হয়ে আছে, থাক। আমি যেন পাগলামি না করি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যেটা পেয়েছি এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ। এটার নাম কোরআন। এটার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনে কারিমের ৬,২৩৬টা আয়াত আছে। এটা নির্ভরযোগ্য আর প্রসিদ্ধ। আমরা সবার মুখে মুখে যেটা শুনি ৬,৬৬৬ না, এটা গণনা করে আপনি পাবেন না। ৬,২৩৬ এইটাই সত্য, এটা নির্ভরযোগ্য। রাব্বুল আলামিন এতগুলো আয়াতের মাত্র একটা আয়াতের 3 ভাগের 1 ভাগে আমাদের আহ্বান জানিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, খুব মায়া মহব্বত নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি। 850 কোটির উপরে মানুষ এখন দুনিয়ায়। সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। 2য় নম্বরে আমরা আছি, 200 কোটি আমরা, আর 230 কোটি খ্রিস্টান। বাকি অন্যান্য জাতিরা আছে অল্প অল্প। 4,500 ধর্মের মানুষ এই দুনিয়ায় এখন বাস করছে। 4,500। কত? তাম দুনিয়া মিলে 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ একটা। 257টা রাষ্ট্রে 4,500 ধর্মের মানুষ বাস করে। এর ভেতরে 57টা মুসলমান রাষ্ট্র, বাকিগুলো আংশিক আংশিক আছে। আমেরিকা 100 ভাগের 70 ভাগ খ্রিস্টান বাস করে, বাকি অন্যান্য জাতি আছে। আমাদের দেশে 100 ভাগের 96 ভাগ মুসলিম বাস করে, বাকি অন্যান্য জাতি আছে। আমাদের তুলনায় অন্যান্য জাতি যেরকম সীমিত, দুর্বল তারা। অন্যান্য দেশে যারা আমাদের অবস্থা, সিঙ্গাপুরে মাত্র 100 জনের 5 জন মুসলমান, বাকি 95 জন অমুসলিম। এতগুলো রাষ্ট্রের এতগুলো ভাষা, এতগুলো ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্মে, যেই নীতিতে, যেই দিনে, যেখানে প্রবেশ করতে জানিয়েছেন, 850 কোটির ভেতরে মাত্র 200 কোটিকে আল্লাহ এখানে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আল্লাহ খুব ভালোবেসে আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহর মুখ থেকে এই কথাটা পড়া কোরআনে 89 বার এসেছে। কতবার? 89 বার আল্লাহ আমাদেরকে এই নামে ডাক দিয়েছেন। তাহলে ঈমানদার। অন্যান্য যাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলেছেন, কিন্তু শুধুমাত্র ঈমানদার যারা, তাদের ক্ষেত্রে এই শব্দটা আলাদা। যেহেতু এই শব্দ আলাদা, তাহলে বুঝতে হবে এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। আমরা যারা এই 200 কোটি মুসলিম দাবি করি, ঈমান আছে দাবি করি, আসলে আমার ঈমান আছে কিনা এটা আমি কিভাবে টের পাবো?
বড় জুব্বা আমার মতো গায়ে দিলে, সুন্দর টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে, বুকের ভেতরে কোরআন নিয়ে, আমার ঈমান আছে না? নবীজিকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। হে নবী, আপনি যে এটা বললেন যে ঈমানের পরিচয় এটা, ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেয় আর অন্যায় করলে ভেতর থেকে একটা বাধা আসে, তখন বুঝবা তোমার ঈমান আছে। রাজশাহীবাসী নিজের দিকে প্রশ্ন করে বলেন তো, ভালো কাজ সত্যি আপনার ভালো লাগে? অন্যায় কাজ দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসে? ওই বাধা আসে, সারাদিন উলঙ্গ নাচ দেখছে বসে বসে, বাধা দূরের কথা, আরো আনন্দ লাগে। এরকম আর নেই দেশে? এই যে বিড়ি যারা খান, যদিও আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এই বিভাগগুলোতে বিড়ির ফতোয়া আলাদা, এটা আবার চট্টগ্রাম, সিলেটের জন্য ফতোয়া আলাদা। ওদের ইমাম সাহেব বিড়ি খায়। হ্যাঁ, আমি সিলেটে নিচে দেখেছি ইমাম সাহেব বিড়ি খাওয়ার পরে ওযু না করে বিড়ি ফেলে দিয়ে আল্লাহু আকবার। কি গো, আমার মনে হয় সিলেটের ইমাম যদি রাজশাহী এসে ইমামতি না মসজিদ ঝাড়ও দেয়, বলবে বেটা আগে বের হ। এই জন্য এই ডিস্টেন্স যেহেতু আলাদা, এই দেশের ভেতরে মাসলা আলাদা। বিড়ি খাওয়া যদিও আমি উদ্বুদ্ধ করছি না, এটা খেলে সব চাইতে বেশি মানুষের যে লাঞ্চ নষ্ট হয়ে যায়। পৃথিবীতে একটাই খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমি নিষিদ্ধ। কথা বলছেন, আমাকে খাইলেই মরবেন, এটা লেখা আছে না? সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখা আছে যে আমাকে খেলে ক্যান্সার হবে। এরপরও কিছু ছাগল খায় না, ছাগলও খায় না। আমি দেখেছি তামাক যেটা ছাগলও খায় না। পৃথিবীর একটাই মাত্র ক্ষেত মনে হয় আছে যে খেতে বেড়া দেওয়া লাগে না, কারণ ছাগলে খায় না, ও বেড়া দিয়ে করবেন কি? কথা বলে না কেন? ছাগলে যেটা খায় না, এই পাগলগুলো সেটা খায়। আশা করি যেটা ছেড়ে দেবেন, এরপরও যদি না ছাড়েন, জেলখানার ভেতরে সব চাইতে বেশি চলে বিড়ি। ওখানে তো টাকা চলে না, বিড়ি টাকা ওদের। এক প্যাকেট বিড়ি দেবেন, হয়তো 30 টাকা 45 টাকা এরকম দিয়ে দেবে। সিগারেট দিলে 100 টাকা 150 টাকা দিয়ে দেবে। টাকা তো না, ওই পরিমাণে মাল দেবে। ওগুলো নয় আটকা জীবন চার দেওয়ালের মাঝে, ওখানে ওটা চলে বলে নাই চলে। আমাদের সারা পৃথিবীতে আমরা যদি এটা না চালাই, বাঁচতে পারবো না। আরে ভাই, আমি যেখানে চাকরি করি, আকিস গ্রুপ, তারাই তো এটা বানায়। আপনাকে ছেড়ে দিতে বললে আমার তো চাকরি চলে যাওয়ার কথা, তারপরও বলছি ছেড়ে দেন সবাই। চাকরি থাকে থাক, না থাকে না থাক, আপনারা বাঁচেন। যতগুলো অপচয় হয় বিড়ির মাধ্যমে, শরীরের ক্ষতি, টাকার ক্ষতি, 22,500 কোটি টাকা একটা জরিপ দেখলাম, শুধু মানুষ ধোঁয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে। এই কাজটা আপনার মন ডেকে বলবে যেটা খারাপ, এরপরও অনেকে খায় আর বলে আমার টেনশন দূর করার জন্য। বিড়ি খেলে টেনশন আরো বাড়বে, কারণ জিনিসপত্র তো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? এই জন্য আশা করছে এটা ছেড়ে দেবেন। আমার এইটা বলার উদ্দেশ্য না, আমি একটা টাচ দিলাম। ইমানদার আপনি আছেন কিনা বুঝবেন, ভালো কাজ আপনাকে আনন্দ দেবে। অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে, তাহলে বুঝবেন যে আপনি মুমিন। এখানে যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যেটা নিজে নিজে দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে, আর অন্য কেউ দেখলেই লজ্জায় পড়ে যান, এটা খারাপ কাজ কিনা বলেন তো? বলেন বলেন। এরকম যাদের আছে, যদি এই মুহূর্তে আপনি ওটা ডিলিট করে না ফেলেন, আর যদি সিদ্ধান্ত নেন যে না আমি এরকম কোনো কাজে আর যাব না, আপনার দাঁড়িয়ে থাকতে পারে, আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার ঈমান নেই। অন্যায় দেখলে যেটা বিবেকে মেনে নেয় না, ভেতর থেকে একটা বাধা আসবেই। কিন্তু 15.5 বছরে অন্যায় দেখার পরও দেখলাম অনেকের বাধা আসে নাই, আর আনন্দে করেছে। বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, মানবতার সাথে এত জুলুম পৃথিবীতে জাহিলি যুগেও হয়নি। এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের, এত বড় বড় নখ হয়ে যায়, চুল দাড়ি গো মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, এইরকম দৃশ্য ওই জায়গায়।
ওখানে যারা দায়িত্বে ছিলেন আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এদের কি মা বাবা নেই, ছেলে মেয়ে স্ত্রী নেই, এরা বাইরে যে সংসার করে কি করে? অন্তত এখানে যারা দায়িত্ব পালন করে যায় এগুলো কি মানুষ? কত কঠিন অন্তরের মানুষেরা বলেন তো। একটা মানুষকে 2 দিন 5 দিন না, 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর একটা ঘরের ভেতরে তালাবদ্ধ করে রেখেছেন। ঘর মানে কি? কবর। মাটির নিচে একদিকে, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। এই অবস্থার সৃষ্টি যারা করেছিলেন তারা মানবতা লঙ্ঘন করেননি। আলেমদের মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে পেছনে আবার হ্যান্ডকাপ বেঁধে নিয়ে যেতেন আদালত। তখন মানবতা লঙ্ঘন হয়নি। আর এখন পলক সাহেবকে নাকি ডিভিশন দেয়নি, এই জন্য ওনার মানবতা লঙ্ঘন হচ্ছে। কোথায় ছিলেন আপনি উকিল সাহেব? আমার মতো হামসাকে 3টা বছর যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল জঙ্গিদের ভেতরে। 24 ঘন্টা তালাবদ্ধ করে রেখেছিল ফাঁসির ওই কন্ডেম সেলে। কত কারারক্ষীকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কোথায় ছিলেন আপনি? এখন মানবতা লঙ্ঘন হচ্ছে। উনি এমপি মানুষ, ওনারে দেয়নি ডিভিশন। কিসের এমপি? 8 সাল, 14 সাল, 18 সাল, 24 সালে যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন একটাও এমপি না, সব অবৈধ ভোট। কে বলেছে আপনাকে এমপি? আসলে অবৈধ সন্তান এগুলো। তাছাড়া অবৈধ জিনিসকে আপনি বৈধ বলে চালিয়ে দিলেন তামাম দুনিয়ার কাছে যে আমরা নির্বাচিত হয়েছি। এত বড় মিথ্যা কথা বলেন কি করে বলেন? এই জন্য এই 4 বারে যারা এমপি হয়েছেন এরা নির্বাচিত এমপি না, এরা সিলেকশনের এমপি। এদেরকে আমরা ভোট দেইনি, এই জন্য এরা ভোট চোর। এদের নামে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লেখা যাবে না। আর আমরা চাই যারা এতদিন দায়িত্বে ছিলেন 15.5 বছরে যত টাকা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন বেতন আর ভাতা হিসাবে সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনার কোনো মাপ নেই। আর আপনি এখন বসে বসে, এখন শুনলাম ভেতরে বসে তসবিহ টিপতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহ কিয়ামতের আগে কবুল হবে না। তাকে চাকরি দেননি, এটা তার উপরে অবিচার। আপনি নিজে একটা অবৈধ চেয়ারে বসে আছেন, আর একটা বৈধ মানুষকে তার চেয়ারে বসতে দেন না। আপনার মতো এত বড় জালেম পৃথিবীতে আর নেই। সুতরাং 15.5 বছরে এইরকম জুলুম যারা করেছেন, বিশেষ করে মিথ্যা মামলা যারা দিতেন, জেলখানা আমি এক একজনকে পেয়েছিলাম, এক একজনের নামে 313টা মামলা পেয়েছি, 570টা মামলা পেয়েছি। সারা জীবন হাজিরা দিলে শেষ হবে না। আমার 2টা মামলা ছিল, তাই হাজিরা কুষ্টিয়া থেকে ঢাকায় দিতে আমার জীবন শেষ হয়ে যেত মাসে 2 দিন মাত্র। আর যার 313টা মামলা, 570টা মামলা, বলেন তো সে বাড়ি, সে বড়গোনা পাথরঘাটায় বাড়ি। তার জীবনটা আপনি কি করেছেন? নষ্ট করে দিয়েছেন। আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন তো এই লোকের কাছে। মিথ্যা মামলা এমন ভাবে দিয়েছেন ওই লোকটা আসলেও নিশ্চিন্তায় কিছু জানে না, এই জন্য তো ঘরে ঘুমিয়ে আছে। চোখ খুলে ঘুমের ঘরে দেখছে আদালতে হাজিরা দিচ্ছে। কি গো, আমি আদালতে কি করে এলাম? 2 গাছ কেটেছিস। কবে? স্বপ্নে। এটা চলছিল কিনা বলেন? আমাকে মানিয়ে বললাম কিছু? আমারটা নিজেরটা দেখেন, আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, ভালো মানুষ, আমি খাবার খাচ্ছি, ওই সময় নিয়ে আসলো। অথচ পরের দিন পেপারে দিল না ওনারে চোরাহাঁস থেকে নিয়েছে। ওরা মিথ্যা কথা। ওই থেকে যে শুরু হয়েছে একেবারে বের হওয়া পর্যন্ত পুরাটা মিথ্যা। মিথ্যার সাথে যারা জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে 2 বোন মিলে পালিয়েছে, ওই 2 জন সহ। যারা যারা জড়িত আমার একটাও মাফ করতে মনে চায় না, যতদিন আপনি আমার এই ক্ষতি পূরণ না দেবেন। গত কয়েকদিন আগে এক ওসি সাহেব এসেছিল, হুজুর মাফ করে দেন। মাফ করে দিলাম, টাকা ফেরত দেন। হ্যাঁ, আপনার টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমার অসুবিধা নেই মাফ করতে, আমি এখনই মাফ করে দেব। টাকা আনি নাই। না, টাকা না আনলে হবে না।
টাকা নিয়ে আনবেন না, মাফ করে দেবো, কি আর কে মারা জিনিস নাকি? আমার বাবার 32 লাখের উপরে টাকা গেছে এই 3.5 বছরে। কই টাকাগুলো কই? আপনি আকিস গ্রুপের কাছ থেকে 35 লাখ টাকা নিয়েছেন, মালিক আমারে বলল। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম দেখা করার জন্য, বলছে হামসা আমার কাছে 35 লাখ চাইছে, আমি 32 লাখ অলরেডি দিয়ে দিয়েছি, এরপরও বলছে টাকা দেন। মনে হচ্ছে টাকা আমার কাছে পাই। কি করেছেন বলেন তো আপনি? এই মানবতা বিরোধী অপরাধ গুলো করার পরেও যাদের ভেতর থেকে অনুশোচনা আসে না, আরো আনন্দে থাকতেন যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম গান বলে না? আপনার ঈমান নেই, আপনি হজ করেন আর দরবেশের মতো দাড়ি রাখেন, আপনি একটা বেঈমান। এটা না আপনার জন্য আজকের ওয়াজ না, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যাদের ঈমান আছে, যাদের ভালো কাজ দেখলে আনন্দ লাগে, অন্যায় দেখলে ভেতর থেকে একটা বাধা আসে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি জানি এরকম মানুষ এখানে আছে। এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে। এখানে আমার আলেম জাতি থাকে, প্রশ্ন হচ্ছে সিনের ওপরে জবর দিয়ে যদি আপনি পড়েন তাহলে সালমন হয়। সালমন মানে শান্তি, সালমন মানে শান্তি। সিনের নিচে জের দিয়ে পড়লে হয় সিলমন, সিলমন মানে ইসলাম। সিলমন মানে কি? আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো, না ইসলামে না, শান্তিতে। সালমন তো আল্লাহ দেয়নি, সিলমন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন তোমরা ইমানদার যারা ইসলামে প্রবেশ করো। কেমন করে? আংশিক না পূর্ণাঙ্গ?